দেশব্যাপী সকল প্রকার হত্যা, খুন, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানান ধরনের যে অপরাধ বাড়ছে, সে সকল অপরাধ পাশাপাশি গাজীপুরকে গতকালকে এক সাংবাদিককে জবাই করে হত্যার যে ঘটনাটি ঘটেছে, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে গাজীপুরে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ তারা বিক্ষোভের ডাক দিয়েছে। যে বিক্ষোভ মিছিলটি গাজীপুরের কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ চান্দনা চৌরাস্তা যে জামে মসজিদ রয়েছে, এই জামে মসজিদের ময়দান থেকে তারা বের হয়েছে বিক্ষোভ মিছিল নিয়ে, এবং তারা এই যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একেবারে ভোগড়া বাইপাস অভিমুখে তারা যাচ্ছে। দর্শক দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল, সেই তৎপরতার বিরুদ্ধে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছে। তারা বলছেন চরমনায়ের পীর সাহেবের নির্দেশে তারা যে অপরাধগুলো বাড়ছে, সে সকল অপরাধের তারা প্রতিবাদ জানাচ্ছে এবং সে সকল অপরাধের প্রতিবাদের প্রেক্ষিতে আজকে তারা এই যে বিক্ষোভ মিছিলে তারা রাজপথে নেমে এসেছে এবং তারা এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে, যে সমাবেশ থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই হত্যার তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বলতে তারা রাজপথে নেমে এসেছে। এমনটি আপনারা দেখছেন হাজারো নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা রাজপথে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে। গতকালকে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে অতর্কিতভাবে, তার হত্যার প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। গতকালকেও আমরা তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেছি, আজকেও আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়েছি। আগামীতে যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এটা আমরা মনে করি যে প্রশাসন সব জানে তারা সেই কাজে জড়িত, প্রশাসন নীরব কেন সেটা আমাদের অনেক বড় প্রশ্ন। আমরা 24-এর কোড পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম যে আমাদের দেশ সাম্য মানবিক মর্যাদায় দেশের নাগরিক স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা দর্শক শুনছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা তারা অভিযোগ জানাচ্ছে এবং নিষ্ক্রিয় ভূমিকা। গতকালকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন থানা পাশাপাশি গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমরা দেখছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গী পশ্চিম থানার পাশাপাশি অন্যান্য যে সকল থানা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা রাজপথে নেমে এসেছেন এবং এই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এটি হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বের হয়েছে বিক্ষোভ মিছিলটি এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় থেকে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এই মুহূর্তে এগিয়ে চলছে ভোগড়া বাইপাস অভিমুখে। আর যেখানে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে যে তাদের বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিল তারা সমাপ্ত করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা তাদের সমাবেশ আয়োজন করেছে, সেই সমাবেশে তারা বক্তব্যে তারা বলছেন গাজীপুর বর্তমানে 5 আগস্টের পর থেকে জুলাই অভ্যুত্থানের পর থেকে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত আসলে প্রশাসনের যে ভূমিকা সেটি তারা নিষ্ক্রিয় ভূমিকা হিসেবে তারা মনে করছেন, যার কারণে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে এবং বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস অভিমুখে যাচ্ছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। গতকালকে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে যে হত্যার ঘটনাটি ঘটেছে, সাংবাদিককে কুপিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা রাজপথে নেমে এসেছে।